আসসালামু আলাইকুম। নোদাইসেল বিডি ইউটিউব চ্যানেল তথা এসমোল্লা শিখাই ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং প্রেমময় ভক্তি। আমি জাহিদ সরকার আল চিস্তি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি শুনে বা দেখে যদি কেউ উপকৃত হন তাহলেই ভিডিওটি করা আমার সার্থক হবে বলে মনে করি। তবে আশাবাদী অবশ্যই আলোচনাটি আপনাদের ভালো লাগবে বা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আজকের আলোচনার বিষয় আদম তত্ত্ব। আদম বলতে আমরা সাধারণত হযরত আদম আলাইহিস সালামকেই বুঝি। বলা হয় তিনি দুনিয়ার প্রথম মানুষ এবং প্রথম নবী। মুজাহিদ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করা হয়েছে, উদমা শব্দ থেকে আদম শব্দের উৎপত্তি, যার অর্থ হলো গন্ধম ভক্ষণকারী, অর্থাৎ যিনি গন্ধম ভক্ষণ করেছেন তিনি আদম। তাফসিরে রুহুল মাআনি 1-205 পৃষ্ঠা আবু ইসাক সালাবির অভিমত হচ্ছে আদম শব্দটি ইব্রানি ভাষায় আদম বলা হয় মাটিকে। যেহেতু তিনি মাটির তৈরি তাই তাকে আদম বা মেটে নামে অভিহিত করা হয়। উদমাতুল কারি 307 পৃষ্ঠা। এবার আধ্যাত্মিকতার আলোকে আদম তত্ত্ব সম্পর্কে জ্ঞান অর্জন করার চেষ্টা করি। যদি কোনো বিষয়ে না বোঝেন অথবা শরীয়তের সাথে সংঘর্ষিত মনে হয় তাহলে তথ্যজ্ঞানী কামেল পীরের স্বর্ণপূর্ণ হন অথবা কোরআনে বর্ণিত হযরত মুসা আলাইহিস সালাম ও হযরত খিজর আলাইহিস সালামের ঘটনা স্মরণ করুন। বাবা আদম সৃষ্টির আধ্যাত্মিক রহস্য কি, বা বাবা আদমের আধ্যাত্মিক সৃষ্টির রহস্য কি? আদম সৃষ্টির রহস্য হলো আল্লাহ নিজেকে প্রকাশ করা। আদমের একটি অর্থ আদি দম, শ্বাস নিঃশ্বাস বা প্রথম দম। দমের সম্পর্কে রুহের সাথে, দমের সম্পর্ক রুহের সাথে। স্রষ্টা নিজেকে প্রকাশ করার জন্যই আদমকে সৃষ্টি করলেন। আদমের ভিতর আল্লাহ রূহ রূপে প্রবেশ করলেন। সেজদা নেওয়ার জন্যই ফেরেশতাগণকে নির্দেশ দিলেন। ফেরেশতারা মূলত আদমকে সিজদার মাধ্যমেই আল্লাহকে সিজদা করলেন, কিন্তু শয়তান সেই রহস্য বুঝতে না পেরে সিজদা দিতে অস্বীকার জ্ঞাপন করলো, ফলে সে অভিশপ্ত হলো। আজ পর্যন্ত যারাই পীর মুর্শিদ বা ওলিয়া উলিয়া গাউস কুতুব তাদেরকে তাজিমি সিজদা দিতে না করে বা বাধা দেয় অথবা বেদাত হারাম ফতুয়া দেয়, তারাই অভিশপ্ত। এটা আমার কথা না, এটা ওলিয়া উলিয়া এবং কোরআনের কথা। যারা তাজিমি সিজদা করে না বা করতে দেয় না তারাই শয়তান বা অভিশপ্ত। কারণ তাজিমি সিজদা মানুষকে কখনো সিজদা করা যায় না। এটা যারা ওলিয়া উলিয়া গাউস কুতুব নায়েবে রাসূল তথা পীর মুর্শিদ তাদেরকে সিজদা করলে এটাকে তাজিমি সিজদা বলা হয়। আর সিজদা মূলত দুই প্রকার, এটাকে সিজদা বলা হয় না, এটাকে তাজিমি সিজদা বলা হয়। তো তাজিমি সিজদা এটা স্থান কাল পাত্র ভেদ করা যাবে বা করতে হবে, এটাই সত্য। কারণ এই সিজদার মাধ্যমেই, ভক্তির মাধ্যমে বান্দাকে মুক্ত হতে হবে। যত ভক্তি তত মুক্তি, এটা সাধু মহৎ জ্ঞানী তারা বলেছেন। তো যা হোক, আজকের মতো আলোচনা এখানেই শেষ। পরবর্তী নতুন ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ কামনায় প্রত্যাশা রেখে আজকের মতো আলোচনা শেষ করছি। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত ও বিশ্ব মানবতার।